হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওটা হচ্ছে রান্নার একটা ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বড়দেরকে জানাই শ্রদ্ধা ও ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা এটা দেখেই বুঝে গেছো এটা আমি কি বানাতে চলেছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো রেসিপিটা বানালাম আমি প্রথম। তো বন্ধুরা কি বলবো, আমি যে এত সুন্দর বানাতে পারি তো কল্পনাও করতে পারি না। তো কি সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা, রান্নাঘরে এলাম, এসে দেখছি মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো দেখো, সাইজটা দেখো, 1 হাত হয়ে যাচ্ছে গলদা চিংড়ি। তো একবারে কেটে পরিষ্কার করে, তোমরা তো জানো চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করতে হয়। পিঠ বরাবর যে একটা সুতোর মতো থাকে নোংরা, সেটাকে বাদ দিতে হয়। আর মাথার মধ্যে নোংরা থাকে, তো সেটাকে ওখান থেকেই বাদ দিয়ে দিয়েছে, যেখান থেকে কিনে এনেছে। তো এরপর যা যা উপকরণ নেবার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে দেখো কি কি নিয়ে নিয়েছি সব দেখতে পেলে। মৌরি, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর টক দই, এলাচ, যা যা লাগে সব কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট, আর একটা নারকেল। আর নারকেলটা এখন ফাটিয়ে নিচ্ছি। তো নারকেলের দুধটা হলো আসল চিংড়ি মাছের মালাইকারিতে। তো দেখো ফাটিয়ে নিচ্ছি আগে, মাঝারি সাইজের একটা নারকেল। তো বন্ধুরা, এই প্রথমবার কিন্তু আমি বানালাম, তো অপূর্ব, একদম দুর্দান্ত খেতে স্বাদ হয়েছিল। তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম জল ছিল না, তো অল্প ছিল। জল না থাকলে ভয় থাকে নারকেলের মধ্যে যে নারকেলটা পচে গেল কিনা। তো খুবই সুন্দর নারকেলটা, সলিড নারকেল। তো এই যন্ত্রটার সাহায্যে কিন্তু আমার খুব সুন্দর নারকেল কোড়া হয়। আছে বটির মতো একটা আছে নারকেল কোড়া, তো ওটার থেকে যেন আমার এটা বেশি সুবিধা হয়। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি পুড়ে নিতে পারি। তো বন্ধুরা, প্রথমবার আমি কিন্তু এটা বানালাম, অসাধারণ সুস্বাদু খেতে হয়েছিল একদম। তো মাছ ছিল চারটে মাছের দাম হয়েছিল তোমার 450 টাকা, আর ওজনে হয়েছিল 650। এক একটা মাছ প্রায় ছিল 150 গ্রামের উপর। তো একদম খেতে এতটাই সুস্বাদু যে মাংসকে ফেল করে দেবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমবার বানিয়ে এত ভালো করেছিলাম বন্ধুরা, তোমরাও ঠিক এই রকমভাবেই বানাবে, দেখবে খেতে খুব সুন্দর হবে, বাড়ির সবার কাছে প্রশংসা পাবে এইভাবে বানালে পরে। তো আমি প্রথমবার বানিয়েছি, প্রথমবার খেয়েই বলছি এত সুন্দর হয়েছিল। তো একটু উপকরণটা লাগে, যেমন দেখালাম তোমাদেরকে, উপকরণগুলো কিন্তু সব সময় বাড়িতে সবার থাকে না। এই উপকরণগুলো কিন্তু কিনতেই হবে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিটা জল দিয়ে ধুয়ে একটু মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে পেস্ট করতে গেলে একটু জল না দিলে কিন্তু পেস্ট হবে না। তো দেখো একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নারকেলের দুধটা বার করে নেব। তো দেখো এখানে চাটনি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এখানে মাস্ট হলো না, চিংড়ি মাছের মালাইকারিতে মাস্ট হলো কিন্তু নারকেলের দুধ। এটা কিন্তু অতি অবশ্যই দিতেই হবে, নাহলে কিন্তু মালাইকারিটা ভালো লাগবে না। তো একটু ঝামেলা আছে, ঝামেলা হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আমি সেদিন কিন্তু আর কিচ্ছু করিনি, ওই একটা জিনিসই করেছিলাম, আর একটু জুসটা মানে গ্রেভিটা একটু বেশি রেখেছিলাম। এই দিয়েই কিন্তু আমাদের সবাই ভাত খেয়ে নিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি জারের মধ্যে আরেকটু জল দিয়ে পুরোপুরি কমপ্লিটভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ, নারকেলের দুধ কিন্তু অনেকটাই হয়েছে। তোমাদের যদি নারকেল ছোট হয় তো তোমরা সেখানে আমুল দুধ গুলেও দিতে পারো। আর এদিকে দেখো রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করা হয়ে গেল। তো পেস্টটা আমি এখন বাটিতে তুলে রাখছি, কারণ আবার এর মধ্যে সর্ষেটা পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এ দেখো
সম পরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে আমি নিয়ে নিয়েছি। তো আমার সর্ষে কিন্তু একদম দোকান থেকে আনার পর আমি ধুয়ে রোদে শুকিয়ে রাখি, তার সত্ত্বেও কিন্তু আমি আবার ধুয়ে যখন মানে তৈরি করি রান্না তখন কিন্তু আমি আবার ধুই। আর এদিকে দেখ কাজু বাদামগুলোও ধুয়ে নিলাম, কারণ আমি যে কোনো জিনিস বাজার থেকে আনলে সেগুলো কিন্তু আমি না ধুয়ে কিন্তু দিই না। আর দেখো মৌরিটাকেও ধুয়ে দিয়ে দিলাম। আর দিলাম এটা 250 গ্রাম আছে দইটা, আমি কিন্তু হাফ দিলাম, বেশি দিলে টকটক হয়ে যাবে। তো হাফ দিলাম, দিয়ে এবার একসাথে পেস্ট করে নিলাম। তো দেখো বন্ধুরা পেস্ট একদম কত সুন্দর হয়েছে, মিহি পাড়া সর্ষের কোনো চিহ্নই নেই। তো এখন আমার কাজ হলো ওইগুলোকে সাইডে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন দেখো চিংড়ি মাছে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মাথাতে যে খোলাটা ছিল মাছের, তো আমি সেটাকে খুলে ফেলে দিয়েছি। এত শক্ত, কারণ মশলা ঢুকবে না তার জন্য আমি কিন্তু খুলে ফেলে দিয়েছি। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এত ফেনা কেন? ফেনা হচ্ছে কারণ আমি যে মাথার ওপরে খোলাটা ফেলে দিয়েছি তার কারণে কিন্তু মাথার যে ঘিলুটা থাকে না, সেটা তেলের সঙ্গে মিশে এরকম ফেনা ফেনা হচ্ছে। এতে কোনো অসুবিধা হবে না, এটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো এতে ঘিলুটা থেকেই গেল তেলের মধ্যে। তো খোলাটা থাকলে কি মশলা ঢুকতো না, তার জন্য আমি ওপরে খোলাটা ফেলে দিয়েছি। আর খোলাটা থাকলে এই ফেনার মতো যেটা বেরোচ্ছে কড়াইতে, এটা কিন্তু বেরোতো না। এটা হচ্ছে সম্পূর্ণ ঘিলুটা। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, এখনও দেখো ফেনা থেকে গেছে। তো এর মধ্যেই আমি কিন্তু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো দারচিনিটা যেই ভাজা ভাজা হয়ে এলো, অমনি পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। এটা নতুন করে বলার কিছু নেই, কারণ ভাজতে তোমরা মশলা কষতে ভাজতে সবাই পারো। তো দেখো তেলটা একটু কম লাগছিল বলে আর একটু আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তো সামান্য দিলাম গুঁড়ো লঙ্কা আর দিলাম হলুদ, আবার নাড়তে থাকলাম। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলাম কারণ একটু কালারটা আনার জন্য। আর এদিকে দেখো সর্ষে আর কাজু পেস্ট এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এটা যেই ফুটে উঠলো, আমি অমনি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এখন তোমরা কিন্তু মাছটা দিয়ে ফোটাতে পারবে। এই যে এটা দেখছো তেল, এটা কিন্তু তেল না, এটা পুরো মাছের ঘিলুটা। তো এটা পুরো দিয়ে দিলাম। এটা কিন্তু মালাইকারির স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর সামান্য একটু স্বাদ আনার জন্য চিনি। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমরা একবার ঢাকা দিতে পারো নারকেলের দুধ দেওয়ার আগে। এরপর দেখো আমি অনেকক্ষণ নারকেলের দুধ দেওয়ার আগে কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, কারণ মাছগুলো তো একটু বড় বড় সাইজের, এটাকে একটু সিদ্ধ না করলে হবে না। তো নারকেলের দুধটা দেওয়ার পর কিন্তু আমি আর ঢাকা দিইনি, কারণ ঢাকা দিলেই উপচে পড়ে যাবে। তো বন্ধুরা এরপর ফুটে ওঠার পর ঠিক নামাবার মুহূর্তে আমি কিন্তু একটু ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিলাম। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর দেখো কত সুন্দর ফুটছে, ঠিক এইভাবে ফুটতে হবে। তো তোমরা দেখে মনে করছো যে অনেকটাই ঝোল ঝোল রয়েছে, এই ঝোলটা কিন্তু বেশি থাকবে না বন্ধুরা। এখন গরম অবস্থায় আছে, তো ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটা টেনে নেবে আর মাখো মাখো হয়ে যাবে। তো বন্ধুরা আমার কমপ্লিট মালাইকারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা এই প্রথমবার করে আমি সুন্দর রান্না করেছিলাম, নিজেও অহংকার করে বলছি না, বাড়ির সবাই বলেছে খুব সুন্দর রান্না হয়েছে। তো ঠিক এই পদ্ধতি তোমরা রান্না করবে, দেখবে অপূর্ব হবে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। টাটা বাই, আসছি নেক্সট ভিডিওতে।